অনেক দিন পর আবার সকালে ভিডিও বানাচ্ছি, আবার ভয়েস ওভার দিচ্ছি। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। আমি যদি ব্লগিং কন্টিনিউ করছি সেটা অনলি আপনাদের জন্যেই, যাতে আপনারা ভিডিওগুলো দেখেন। আপনাদের এত সাপোর্ট পেয়ে আমি সত্যি খুব খুশি, তাই আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি। সব কিছু কালকে আমি আনিয়েছি হচ্ছে গিয়ে ফ্লিপকার্ট গ্রসারি থেকে। এই যে দুধটা আনিয়েছি, এটা 2 প্যাকেট আনিয়েছি, এটাও 2 প্যাকেট আনিয়েছি। তারপরে এই চালটা নিয়েছি, আরও অনেক কিছু আছে, অনেক কিছু আনিয়েছি। ফ্লিপকার্ট থেকে বাজার করার একটা সুবিধা আছে, সুবিধা এটাই যে কম দামে জিনিস পাওয়া যায়, আর জিনিসগুলো একদম ঠিকঠাকভাবেই এসছে, কোনো অসুবিধা হয়নি। আপনারাও চাইলে ফ্লিপকার্ট থেকে বাজার করতে পারেন। ফ্লিপকার্ট গ্রসারিটা ভালো, বাকি ওদের লজিস্টিক্সের শপিংয়ের এক্সপিরিয়েন্স আমার ভালো নয়, ওটা তো ঝামেলা হয়েছে। তারপর তো এই যে চা বানাচ্ছি, সকালে উঠে পড়েছি, চলে এসেছি আপনাদের জন্যে আবার ব্লগ নিয়ে। আমি ওরা ভূমিকা ফিরে কন্টেন্ট এরকম বললে স্টার্ট নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। একটু মেঘলা, একটু রোদ বাইরে আছে, তাদের এবার চাটা করি। ভাই কত পরে হচ্ছে, অফিসে যেতেই হবে। এই চাটা আমার কাকিমা দিয়েছিল, এটা শেষ হয়ে এসছে। খুব ভালো চা এটা, টাটা প্রিমিয়াম পুরানি দিল্লি কি মিঠি চায়। এটা শেষ হয়ে এসছে, চা আনাতে হবে। ভালো ছিল চাটা। মর্নিং রুটিন বলতে আমার 1 কাপ চা লাগেই সকালবেলায়, সেটাই আমি বানাচ্ছিলাম। আর বাইরে দেখছিলাম ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক, কিন্তু এখনও প্রচণ্ড গরম আছে। কিন্তু এরকম নয় যে বৃষ্টি হয়েছে তাই বলে কিন্তু গরম চলে গেছে, সেটা নয়। আর ব্রেকফাস্টে আজকে করব হচ্ছে গিয়ে কর্নফ্লেক্স, আর সঙ্গে আছে হচ্ছে খেজুর, যেটা আমি আনিয়েছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে। জ্বালা হয়েছে ঘরের সামনে, গর্ত খুঁড়ছে পুকুরে খালি, এই যে অসুবিধা। ও রাত চলে এসছে অনেকদিন পরে ফ্রেমে। গুড মর্নিং ব্রো, বলো হাউস লাইফ গোয়িং, সব চঙ্গা? ঠিক আছে, চলো বেশি দেরি না করে অফিসে বেরোই, লেট হয়ে গেছে আমাদের। ঠিক আছে, ওকে। এটা এই ড্রেনের মধ্যে পড়েছিল, মানে আমি তো জানি না কখন পড়েছে, কী হয়েছে না হয়েছে। এখন তুললাম হাত দিয়ে কোনো রকমে, জানি না বাজবে কিনা। একটু জল দিতে বললাম, ওদের মধ্যে রাখলাম ওকে। ওই ওঠ 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 ওঠ, দেখা যায়। আমি পাশের ভাইকে বললাম একটু জল দিতে, আমাদেরও লেট হচ্ছে, অফিস বেরোতে হবে। হয় পেটে কিছু একটা আছে, পেটে কিছু নেই, জল খেয়ে নিয়েছে ময়লা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ধাবা থেকে পড়েছে নোংরার মধ্যে, হুম হুম করছে এখন। শেষ হয়ে গেছে। উঠে যাবে এবার। पानी का हाथ ही लगा। वो कौन कलर की है? अरे वो वाइट है बिल्कुल, वो नाली से वो हो गई है। काली हो गया ना, फिर मेरे गिर के। उसके सर पे पानी डालो, देखो उसे मुंह में गंदा भी दे। हाँ हाँ, देखना काटे, तो पानी नहीं काटेगी, पानी पिएगी वो। मुंह में पानी डाल दे तो पिएगी। जिंदा तो है, पोस्ट दूल्हा। इसको उठा के ना थोड़ा इस तरफ मैं कर दूँ। कर दीजिए। हाथ पे ही रखिए। আবার ওইদিকে নর্দমার দিকে রাখলে ওদিকে না পড়ে যায় আবার। রাস্তার মাঝখানে রাখো। চোখ খুলে গেছে, মুখে জল দो একটু, उसके मुंह में थोड़ा पानी दो। हाँ, पानी पिएगी ठीक हो जाएगा। पानी गंदा पानी घुस गया मुंह में। हाँ नहीं गंदा उसको काटा है। कुछ काटा तो नहीं है जहरीला इसको? नहीं नहीं, वो गिर गई हो गया। हाँ ठीक है। देखो देखो फिर भाग, पानी तो उसके मुंह में, देखो भागना चाहिए। वो जो सफेद वाली आती थी वही लग रही है। मैं तो देखा ही नहीं उसको कभी। ये रात से गिरी आवाज आ रही थी, हम रात में उठे तो हमको आवाज आ रही थी। ओह, आपका ये बंद था तो हमको पोछ 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 लगा। तो साफ पानी गया मैं थोड़ा सा। ওটু মাথায় জল ঢালো।
তো জল জল খাওয়াতে হবে, নয়তো হবে না। জল খেলে হবেই উঠবে। চলো আমরা বেরোই। হ্যাঁ পানি দিয়ে দাও। 2000 years later. লাঞ্চ ব্রেকে অফিস থেকে বাড়িতে এসে এটাই আজকে আমার লাঞ্চ, ডিম, বেগুন ভাজা, ডাল। তারপরে একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আবার অফিসের জন্যে। এই রাস্তাটা তো আপনারা সবাই চেনেন যারা আমার ব্লগ দেখেন, অনেক দিন দেখানো হয়নি, ভাবলাম একটুখানি আজকে আপনাদেরকে দেখাই। নিচে সবুজ, ওপরে নীল, চারিদিকে এত সুন্দর অ্যাটমসফিয়ার, কিছু বলার নেই আমার। মানে এখান দিয়ে গেলে মনটা এমনি ভালো হয়ে যায়, যতই মনের মধ্যে কষ্ট দুঃখ থাকুক না কেন। অফিস শেষ হয়ে গেছে, 6টা বেজে গেছে, এবার বেরোনোর পালা। ওয়েট করছিলাম রাজ চলে আসবে, তারপরে যাব হচ্ছে গিয়ে বাড়ি, দেন ফ্রেশ হব আর একটুখানি আজকে বেরোবো। অনেকদিন তো ঠিক করে বেরোনো হচ্ছে না রাজকে নিয়ে, মাঝখানে রাজও ছিল না, 1-2 দিন একসঙ্গে বসাও হয়নি, কথাও হয়নি। তো আজকে অনেক দিন পরে আমরা বেরোচ্ছি আবার। হয়তো জ্যোতিষ্মানও থাকবে, অঙ্কিত থাকবে। যাব হচ্ছে গিয়ে, ঠিক করেছিলাম কোপাই ভিউ পয়েন্ট, কিন্তু আমার একটুখানি বুঝতে ভুল হয়েছিল, তাই আমি চলে গেছিলাম প্রথমে সোনাঝুরির আড্ডা, যেটা হয়েছে হচ্ছে ওই বল্লভপুরের দিকে, তো ওইখানে চলে গেছিলাম। কিন্তু পরে বুঝতে পারলাম, অঙ্কিত বললো না দাদা ওই দিকে নয়, চলে এসো গোয়ালপাড়ার দিকে। আমি বললাম ও ভুল হয়ে গেছে, অনেকদিন বেরোয়নি তো, রাস্তাগুলো গন্ডগোল হয়ে গেছে আমার। তো এইদিকে দেখুন যাচ্ছি সোনাঝুরির দিকে, ওই যে বললাম ভুল করে চলে গেছিলাম। আর আজকে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, আমার বাইকে লাইটগুলো লাগানো হয়ে গেছে, মানে ফগ লাইট, ওইগুলো থ্রোগুলো রাতে দেখানো হয়নি আপনাদেরকে, তাই রাতের ভিউটা আপনারা আজকে বুঝতে পারবেন। দুটো মেন লাইট লাগানো হয়েছে, বড় বড় ফগ লাইট, আর একটা নয় মানে জোড়া আর কি, সেটা হচ্ছে কি 8GG মিনি, সেটা লাগানো হয়েছে নিচের রোডটাকে ইলুমিনেট করার জন্য। তো এটা হচ্ছে কি বড় লাইট, আর এটা হচ্ছে কি ছোটো লাইট, যেটা কাছে দিচ্ছি সেটা রাস্তার কাছটাকে মানে ক্লোজ ভিউটাকে ইলুমিনেট করার জন্য। এটার মধ্যে অনেক ফিচার্সও আছে, এই বড় লাইটটার মধ্যে লাইটটাকে ব্লিঙ্কও করা যায়, অনেক কটা ব্লিঙ্কার্সও আছে। তো ওটাই রাজ বলছিল জ্বালিয়ে দেখাও, তাই আমি চেষ্টা করলাম একটুখানি জ্বালিয়ে ওকে দেখাতে। লাইটটা খুবই ভালো, 8GG মিনি ড্রাইভ আছে, আর আছে হচ্ছে কি 8GG মার্সিডিজ। দুটো লাইটের কম্বিনেশন খুব ভালো, আশা করছি রাইডে কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি হেলমেট পরে আছি, আর এইদিকে অঙ্কিত ফোন করছে তুমি কোথায় চলে গেলে। আমি বললাম আমি তো ভুল রাস্তায় চলে এসেছি। বললো গাড়িটা ঘোরাও, আমরা অন্যদিকে গোয়ালপাড়ার দিকে আছি। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, বাইকটা চালাচ্ছিলাম, সঙ্গে রাজ ছিল, অনেকদিন গল্প গুজব হয়নি, গল্প করছিলাম, রাজ ভিডিও করছিল, গল্পও করছিল। আর এদিকে একটা রিসর্টও আছে বল্লভপুরের দিকে, সেটাও একটুখানি শ্যুট করেছে ও। এবার বাইকটা ঘুরিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে গোয়ালপাড়ার দিকে। চলে এসেছি, দেখুন গোয়ালপাড়া রোড ধরে নিয়েছি। এই দিকে স্ট্রিট লাইটগুলোও আছে, সেগুলোও বোঝা যাচ্ছে, কিন্তু স্ট্রিট লাইটের আলোটা একটুখানি বেশি হলে মনে হয় ভালো হতো। রাস্তার এই দিকটা একটুখানি অন্ধকার হয়ে রয়েছে, এখানে আরও অনেক কটা স্ট্রিট লাইট কিন্তু লাগবে। কিন্তু রাস্তাটা সত্যি খুব ভালো। কথা বলতে বলতে পৌঁছে গেছি দ্য কোপাই ভিউ পয়েন্ট। তুমি কোথায় নিয়ে আসলে আমাকে? ফ্ল্যাশ জানিয়ে বলতে হবে তো। ফ্ল্যাশ দেওয়া তো না, আমার এমনি নেয়। ও নিয়ে এলাম তোমাকে আমি খাইবার হাটে নিয়ে এসেছি তোমাকে। খাইবার হাট? হ্যাঁ, এইটা খাইবার হাট? কোপাই ভিউ পয়েন্টকে খাইবার হাটও বলে। তো চলে গেছিলাম রুফটপে, ওখানে জ্যোতিষ্মানও ছিল, অঙ্কিত ছিল, আমি আর রাজ বসলাম, চা অর্ডার করলাম। এখানে আগেই বিল পেমেন্ট করে দিতে হয়, একদিকে ভালোই ঝামেলা মিটে যায়। নিচে নামছিলাম একটুখানি, ভাবলাম আপনাদেরকে কোপাই ভিউ পয়েন্টটা ঘুরে দেখাই। এখানে রুমও আছে, আর এখানে তো দেখলাম বসে খাওয়ার জায়গাও আছে। আজকে আবার অনেক দিন পরে এদেরকে ফ্রেমে নিতে পারলাম, খুব ভালো লাগলো। এই যে ভেতরের জায়গাটা যেখানে বসে আপনারা খেতে পারবেন, মেনুতে কী আছে আমি কিন্তু সত্যি জানি না, কারণ ওপরে আমি শুধু চাটা অর্ডার করেছিলাম। চাটা বেশ ভালো ছিল, সুগারটা আলাদা করে দেওয়ার ছিল, ব্যাপারটা বেশ ভালো যে হ্যাঁ নিজের মতন করে আপনারা চিনি নিয়ে যেতে পারবেন, অসুবিধা কিছু হবে না। যে অনেক জায়গাতে কী হয় বেশি চিনি দিয়ে দেয়, আমার তো একদম ভালো লাগে না। তো এখানে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। দ্য কোপাই ভিউ পয়েন্ট কোনো সময় আপনাদেরকে সকালবেলা এসে দেখানোর চেষ্টা করব। তারপরে চলে গেছিলাম অরশ্রী মার্কেট, খাবার নেওয়ার ছিল রাজের। আমার খাবার নেওয়ার আজকে ইচ্ছে নেই, আজকে আমি খাবো হচ্ছে কি ম্যাগি, অনেকদিন ম্যাগি খাওয়া হয়নি, তাই ম্যাগি বানানো হয়েছিল। ম্যাগিটা সত্যি খেতে আমার দারুণ লাগে, ওয়ান অফ মাই ফেভারিট আইটেম। The next day. অনেকদিন পরে আবার ব্লগিং শুরু করলাম আপনাদের জন্য, তো আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আজকে হচ্ছে কি সেপ্টেম্বরের 5 তারিখ, দেখতে গেলে মোটামুটি আর আমার কাছে আছে 24 দিনের মতন। তো প্যাকিং বাকি আছে, কিছুই প্যাকিং করিনি এখনও, প্যাকিং নিয়ে বসতে হবে। অনেক কাজকর্ম ছোটো ছোটো আছে যেগুলো মাঝখানে দেখতে পারবেন। অনেক জায়গায় যাওয়ার কথা আছে, এই সেপ্টেম্বরই আমার 2 জায়গায় যাওয়ার কথা আছে। এবার দিনই যাবো হচ্ছে কি দুর্গাপুর, আর তারপরে সপ্তাহে যাবো হচ্ছে কলকাতা। তো জানিয়ে রাখলাম এটাই। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো। বোলপুরটাও কি বিষয় করতে ফলো করতে লাইক করতে হবে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, টাটা।